বাহ, সন্ধে গড়িয়ে রাত্রির হতে চললো, এদিকে কারোর ফেরারই নাম। আদিক্ষেত বুঝলে, আদিক্ষেত সব ছক করে চললো নেমন্তন্ন। আর মা নিজেই যেখানে তোল্লাই দিচ্ছেন সেখানে আমি আর কি বলি বলো। আচ্ছা গেছিস গে, এবার তো বাড়ি মুখো হ। আচ্ছা নিজেদের কথা না হয় নাই ভাবলি, মায়ের শরীরটা তো ভাববি। মাকে নিয়ে মার ওই শরীরে, এরপর মা যখন এসে ওই কোমর নিয়ে বসে পড়বে তখন বেশ ওই মেজদাটা নিঘাত মেজদা মাকে নিয়ে বাড়াবাড়ি শুরু। মায়ের উপর দরদ উঠলে উঠছে কিনা, এ বাড়ি ছেড়ে যাবার পর মাতৃভক্তি একেবারে বেড়ে বেড়ে গেছে। দিন রাত মায়ের কাছে এসে বসে কি যে বলে কানের কাছে। ওই এই বাড়িতে যখন থাকতো তখন তো মায়ের ধারে কাছেও ঘেসত, এত গপ্প কাচা তো করতো। এখন শালা বাড়ি ছেড়ে যাবার পর মায়ের জন্য এমন মন কেঁদে উঠলো, পারলে এখানে এসে বসেই থাকে। আর আমাদের মাও তো আছে, 3 ছেলের নামে নিন্দে করছেন মেজে ছেলের কাছে। বাপ, আর মেজে ছেলের এতই যদি দরদ তো মাকে নিয়ে যা না, রাখ না শালা নিজের কাছে। সেবেলা সেনা পড়ছি, পয়সার গরম দেখাচ্ছে। পয়সা এলাহি আয়োজন করেছে, সবাইকে নিয়ে প্রাসাদ দেখ। আলা 2 নম্বরই ব্যবসা। কি গো, কি ব্যাপার বলো তো? তোমার তো দেখি মুখে কোনো সাড়া শব্দই নেই। যাওয়া হলো না বলে, গান্ডে পিন্ডে গেলা হলো না বলে খুব আটকে পড়ছে নাকি? খুব তো ইচ্ছে ছিল যাওয়া। হ্যাঁ, সে কথা কি বলেছিলেন? কেন কাল ইনি নিয়ে বলনি যাওয়া উচিত, যাওয়া উচিত বলনি? সে কি আমার যাবার ইচ্ছে ছিল বলে উনি নিয়ে তোমার কানের কাছে বলেছি? দেখো না, এই তো সবাই আসবে, আরে আরে ঠাড়ে ঠাড়ে কত কথা শোনা যে আমরা আমাদের হিংসেতে যাই। নিকুচি করেছে, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে, বুঝলে? হিংসেতে চাই। ওই মেয়ে ছেলের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবো আমি, যে বাড়ির কর্তী ওই মেয়ে ছেলে, তার কাছে আমি জলগ্রহণ করতে যাব? তোমাকেও বলে দিচ্ছি খবরদার। বিজ্ঞাত ওই মেয়ে ছেলেটা পোটলা পুটলি বেঁধে অনেক কিছু পাঠাবে, এক দানাও যদি মুখে দিয়েছো ওই এলেন সব। তোমার দেহ শুদ্ধি করতে হবে। সত্যি? হ্যাঁ, তাতে অসুস্থ কি আছে? একবার মরণের চেষ্টাই অনর্থক, আর সেখানে তুমি 3-3বার আত্মহত্যা করতে গেছো। গুরুদেব বলেছে মরবার চেষ্টায় মানুষের দেহ অপবিত্র হয়ে যায়, অশুচি হয়। দেহ শুদ্ধি যোগ্য করে তারপর পবিত্র করতে হয়। যাগযজ্ঞ করে লোকের পাপ উদ্ধার হয় না। মেজ বউ তবে পাপ করেছে?
দিন রাতের হিসেব থাকেনি, দেখলে অভক্তি ছাড়া কিচ্ছুটি হয় না। সে এসে মেজ বউয়ের সত্যি করবে। পারবে না মেজ বউ, তোমাদের কুলগুলোর বংশধর বলি ওই গাঁজা খুশফুটকো লোকটার পায়ে ধরে মেজ বউ নিজেকে তড়াতে পারবে না। আমি মাকে গিয়ে বলে দেবো তুমি এসব সত্যি টুক্তি করবে না। পর্যার মাকে বাড়িতে আসার কথা বলাই যাবে না। বেশ, হোক মেজ বউয়ের দেহ সত্যি, তাতে যদি তার পা উদ্ধার হয় তোমাদের এই গুরুপুত্রের কাছেই হোক। আজ মনখানা বড় হালকা লাগছে মেজবো, বড় হালকা লাগছে। দিব্যি একবারে দেহশুদ্ধি টুদ্ধি সব একবার সুন্দর করে হয়ে গেল। আর জানো বর্দা আর পেকা একবারে বাড়িখানা দেখে তো একেবারে পেকার তো দেখি হা মুখ বন্ধই হয় না। এবারটা এলো না, এত মনের মধ্যে হিংসে তার জন্য এলো না। মাটাকে যদি একদিন বাড়িটা রাখতে পারতাম না, ওই এবার মুখে একবারে ছামা ঘষে দিতাম। ওই কি হলো? চুপচাপ এখানে ওই খুব ক্লান্ত তো, সকাল থেকে এত খাটাখাট নিয়ে গেছে, আবার এই এখন এইসব নিয়ে বসতে গেলে কেন বলো দিনি তুমি? হ্যাঁ চলো তাড়াতাড়ি শুয়ে পড়বে, চলো চলো। এগুলো গুছিয়ে রেখে আসছি, তুমি যাও। এই হচ্ছে তোমার দোষ। বলছি আজকে সবের দরকার নেই, কত ধকল গেছে বলো তো সকাল থেকে। চলো আজ দুজনে বসে একটু গপ্প করি, কতদিন মন খুলে গপ্প করা হয় না আমাদের দুজনে। হ্যাঁ সারা হয়ে গেছে, বলুন তো তুমি যাও। না গেলে আমরা দুজনে একসাথেই যাবো। আমি যাবো। সেদিন মা যখন বলল দেহ শুদ্ধি করতে হবে, আমি তো আবার ভয়ে আবার কাঁটা, ভাবলাম তুমি রাজি হবে না। তুমি আমার মান রেখেছো, তুমি আমার খুব মান রেখেছো। বলি ও মেয়ে, তোমার কি লাগবে বলো, তুমি যা এনে দিতে বলবে আমি তাই। কিছু আনতে হবে না, যা যা কথা দিয়েছো সেগুলো মনে রেখো, সেটুকু করো। ওমা সেজাবো যে, আয় 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 ভেতরে আয়। কিছু বলবি রে? ইয়ে পুজো আচ্ছা সব ভালো মতো হয়ে গেছে তো? হ্যাঁ রে, সব কিছু আচার বিচার মেনেই হয়েছে। তাইলে তো আজ রাত্রিবেলার বাড়িতে খাওয়া দাওয়ার পাট নেই তোমাদের, এত রাত করেই যখন ফিরলে। না রে, তা সত্যিই নেই। দেখ না,
মেজো বউ কৌটো ভরে ভরে খাবার পাঠিয়েছে। বুধোর জন্য নারকেল নাড়ু, খোকার জন্য তক্তি, সব আলাদা আলাদা করে পাঠিয়েছে। আমাকে আজ আর রাতে হেসেলে ঢুকতে হবে না। যা খাবার পাঠিয়েছে তা 3 দিনেও শেষ করতে পারবো না। তা ও সেজে বউ, তুই একটু বঙ্কুর জন্য নিয়ে যাবি নাকি? ওকেও দিস। না বাপু, উনি আবার রাগ করবেন। ও তুমি বুধু আর খোকাকেই দিও। ও তবে থাক। তা হ্যাঁ গো বদ্দি, বাড়িখানা কেমন দেখলে গো? খুব বড় বাড়ি হাঁকিয়েছে নিশ্চয়ই, বিরাট সব এলাহি আয়োজন হয়েছিল। আর মা তো নিশ্চয়ই ধন্যি ধন্যি করেছেন। মা খুব খুশি হয়েছেন জানিস। আয় না, বস। মা না নাতি নাতনিদের নিয়ে সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখেছেন, আর সব আচার অনুষ্ঠান মেনেই হয়েছে। বাড়িখানা কেমন দেখলে বলো না? সে কি এ বাড়ির থেকেও বড়? না, এ বাড়ির থেকে বড় নয়, তবে বাড়িখানা ভারী সুন্দর হয়েছে রে। সে কি রকম গো? বেশ খোলামেলা বাড়ি জানিস। সব ছেলে মেয়েদের জন্য আলাদা ঘর, পরিপাটি রান্নাঘর, সাদা মাটা ছিমছাম ঘরগুলো বেশ হয়েছে। আর রাস্তার দিকে বিরাট বড় এক বারান্দা, সেখান থেকে সব লোকজন দেখা যায়। সেই ঝুল বারান্দা? তোমার মনে আছে বদ্দি, এই বাড়িখানা হওয়ার সময় মেজ ঠাকুর কেমন মাকে এসে বলেছিলেন, ধন্যী মেয়ে মানুষ বারান্দাখানা করে ছাড়লে। তাজা বলেছিস, কি কাণ্ডটাই না হয়েছিল তখন। মা গো মা, আমি শুধু মেজে বউকে দেখি আর ভাবি কেমন করে সব বক্ষণ উল্টো ধারায় চলে। তবে মেজ ঠাকুর তো এবার তার কথা রেখেছেন। কজনের ভাগ্যে এমন হয় বল, বারান্দাখানা হয়েছে বেশ জানিস। আর বল দেখিনি, কজনের স্বামী অমন মনের মতো করে সবটা করে দেয়। থাক থাক, তুমি থামো তো বাপু। তার চেয়ে বলো দেখিনি, কজনের স্বামী এমন বউ পাগলা আঁচল ধরা হয়। যত সব লোক দেখানো আদিক্ষেতা। মা এলেন, এইবার শুরু হবে ও বাড়ির প্রশংসা। সত্যি বাপ, এই এক হয়েছে বটে। ও বাড়ি থেকে ফিরে আসার পর থেকে মার এই এক রোজকার কাণ্ড। ও বাড়ির প্রশংসা আর ও বাড়ির প্রশংসা। এতই যদি ও বাড়ির প্রশংসা, তাহলে আমাদের সঙ্গে থাকা কেন? যান না, ও বাড়িতে গিয়ে নিজের আদরের মেজো ছেলের সঙ্গে গিয়ে থাকুন না, দুধে ঘিতে রাখবে। হ্যাঁ, মেজো বউটাকে ওর মাথায় তুলে রাখবে না। আমরা তো এখানে যত্ন আত্মি কিচ্ছু করি না, দেখাশোনা করি না। আমাদের দেখলে ওনার মুখখানা হাড়ি বানা, ওই জন্য তো আমি ছায়াটিও মারাই।
কখন মাথাখানা দপ করে জ্বলে উঠবে, কি বলতে কি বলে বসবো। আরো বড় বউ, আজকাল তো দেখছি আর বড়ি টড়ি শুকোতে দিচ্ছ না, সে পাট কি চুকলো? হ্যাঁ, শুভটা বেগুন বড়ি খেতে ভালোবাসে, সেটা তো তুমি জানো, নাকি ভুলে গেলে? মা সে অন্য কিছু তো হয়, আমি ওই আম দেখিনি তুই? হুঁ, এতকাল সংসার করছে, অথচ এই তিনজনের কাউকে দেখলুম না গুছিয়ে সংসার করতে। হ্যাঁ, ভাড়ারে গিয়ে দেখ, থানের জিনিস থানে নেই। শোন, কথা শোন, আমরা সংসার করতে জানি না, কে জানে তবে? হ্যাঁ, দেখতে কেমন গুছিয়ে সংসার করছে বেঁচে বউ। ওকে যাই বলি, সে সকলকে দেখিয়ে দিয়েছে। এই চমৎকার বাড়ি করেছে বেবু, আর তাকে ঝকঝকে টকটকে সুন্দর করে রেখেছে বেবু। ভাড়ার ঘরে ঢুকলে প্রাণটা জুড়িয়ে যায়। সত্যি আগো বড় বউ, তোমরাও তো চোখে দেখলে, দেখেও তো মানুষ কিছু শেখে। শুধু হেসেল কেন, সারাটা বাড়ি একদম ঝকঝকে টকটকে করে রেখেছে। আরে বাবা, তার তো 10টা 5টা চাকর নেই, সে তো নিজে হাতে সবকিছু করছে। আর তোমরা তিনজন থেকেও বাড়ি ঘর ধরে এই অবস্থা। হুঁ। ভাল লাগে না বাপু আমার আর। রোজ রোজ এই এক তুলনা করে। আচ্ছা, মা কি জানেন না যে ওই ভাড়ার ঘর অমন করে গুছিয়ে রাখার জন্য সংসারের রোজ গেটটা কেমন হতে হয়? রোজ ওই এক হোক, আশ্চর্য পা। মা তো সব কিছু জানেন, বোঝেন, তাও এমন কেন করেন আমি বুঝতে পারি না গো। বুঝলি না, মেজ ছেলের ঐশ্বর্যি দেখে মার এখন নজর উঁচু হয়ে গেছে। আমরা 4 পয়সার জায়গায় 6 পয়সা খরচা করতে গেলে টাকা বাড়ি রেড়ে করে তেড়ে আসতে। নিজ ঠাকুরকে কি কম গাল পেরেছেন নাকি? হ্যাঁ, নিজ দিয়ে এটা সেটা কিনতে গেলেই তো বলতে স্বামীকে পথে বসাবে, স্বামীর খালি খরচা করানোর তাল। এখন সেই নিজ বইয়ের কাছ থেকে আমাদের শিখতে হবে কি করে সংসার করতে হয়, কি করে ঘর গুছোতে হয়। চলবে, পদে পদে এখন এই মেজদির সঙ্গে তুলনা চলবে। বড় বউ, আমার বাচ্চা হয়ে গেছে, নিয়ে যাও। বাঁচবো কি, অচাই তো সব বেশি। ও মা, আসলে আজ ওই তাড়াহুড়োর চোটে আর বেঁচে টেচে আনতে পারিনি। ও, আরে শুভ, আজকে গঙ্গা নিয়ে একবার পেবর ওখানে যাব।